হ্যালো এভরিবডি, আজকে আমরা আলোচনা করব সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। আজকে আমাদের টপিক সেটা হচ্ছে বিপরীত। দুইটা সেন্টেন্স বিপরীতমুখী হবে। তো এটা আমাদেরকে সিম্পল সেন্টেন্সটা আগে আমাদেরকে দেখতে হবে। সিম্পল সেন্টেন্স ডেসপাইট থাকবে, ইনস্পাইট অফ থাকবে, দুইটা থেকে যে কোনো একটা থাকবে। এরপরে এখানে একটা পসেসিভ কেস থাকবে। পসেসিভ কেস থাকতেও পারে, নাও থাকতে পারে। প্লাস বিং থাকবে, বিং, হ্যাভিং এবং বি আইএনসি। এরপরে থাকবে সাবজেক্ট, ভার্ব। এটা হলো সিম্পল সেন্টেন্স গঠনের স্ট্রাকচার। এখন আমরা কমপ্লেক্স দেখব। কমপ্লেক্সে প্রথমে দো অল দো, দুইটা থেকে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, একটা কমা থাকবে, আবার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এরপরে 3 নম্বরে হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডের ভার্ব থাকবে, মাঝে ভার্ব থাকবে, আগে একটা সেন্টেন্স থাকবে, পরে একটা সেন্টেন্স থাকবে। তো এই তিনটে হলো আমাদের তিনটা স্ট্রাকচারের গঠন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটেই বিপরীত অর্থ প্রকাশ করে সব সময়। যেমন বাট বিপরীত অর্থ প্রকাশ করে, দো অল দো বিপরীত অর্থ প্রকাশ করে, আর ডেসপাইট, ইনস্পাইট অফ বিপরীত অর্থ প্রকাশ করে। তো এখন আমরা সেন্টেন্সগুলোর দিকে তাকাবো। এখানে আমরা তিনটে সেন্টেন্স লিখেছি, যেমন ডেসপাইট মাই ড্রপিং দ্য ডিশ ইট ডিড নট ব্রেক। এটার অর্থ হচ্ছে আমি ডিশটি ফেলে দেওয়া সত্ত্বেও এটি ভাঙেনি। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে আমরা যখন কমপ্লেক্স কম্পাউন্ড করব, আমাদেরকে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আর এটা যেভাবে আছে এভাবে, এটা কোনো আমরা চেঞ্জ করব না। আমরা চেঞ্জ করব ডেসপাইট মাই ড্রপিং দ্য ডিশ, এটাকে। তো এখন আমরা চেঞ্জ করব, এটাকে আমরা কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব। কমপ্লেক্স করতে হলে আমাদেরকে প্রথমে দো অল দো বসাইতে হবে। তো আমরা দো অল দো বসালাম। এরপর একটা সাবজেক্ট নিতে হবে। এখানে যে আমরা সাবজেক্ট নেব, এখান থেকে আমরা খুঁজে সাবজেক্ট নেব। তো এখানে তো আমাদের সাবজেক্ট নেই। এখানে আমরা যেটা প্রনাউন হিসাবে পাই সেটা হচ্ছে ড্রপ, মাইটার সাবজেক্ট আমাদেরকে বের করতে হবে। মাইয়ের সাবজেক্ট হচ্ছে আই, মি, মাই। এই জন্য আমাদেরকে বসাতে হবে আই সাবজেক্ট। এরপর একটা ভার্ব বসাইতে হবে, এটা ভার্ব বসাইতে হবে। এখানে যে আমরা ভার্ব বসাবো, এখন ভার্বটা তো আইএনজি যুক্ত ভার্ব। তো এটাকে আমরা B1 বসাবো না B2 না B3, আমরা একটা হেজিটেশনে পড়ে গেছি। তখন আমাদেরকে বসাইতে হবে এই আগে যে সেন্টেন্সটা আছে এটা অনুযায়ী। তো এটা তো ফার্স্ট টেন্স, ইট ডিড নট ব্রেক। তো এটা পাস্ট টেন্স আছে, তো আমাদেরকে এইটাও এই ভার্বটা বসাইতে হবে পাস্ট টেন্স। তাইলে ড্রপড, দো আই ড্রপড এ B2, ড্রপটা B2 পাস্ট টেন্স। এরপরে দ্য ডিশ যেভাবে আছে এভাবে, দো আই ড্রপড দ্য ডিশ। এরপরে ইট, এটা যেভাবে আছে এটা আমাদেরকে এইভাবে বসিয়ে দিতে হবে, ইট ডিডন্ট ব্রেক। এটা যেভাবে আছে এভাবে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো এইটা গেল আমাদের কমপ্লেক্স। এখন আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করতে হলে প্রথমে আমাদেরকে স্ট্রাকচার বলছে, প্রথমে সাবজেক্ট ভার্ব লাগবে। তো সাবজেক্ট মাই এর সাবজেক্টটা নিতে হবে আই। এরপরে ভার্ব বসাইতে হবে। এটা যেহেতু পাস্ট টেন্স, আমাদেরকে এ ড্রপড, এটা পাস্ট টেন্স নিতে হবে। আই ড্রপড দ্য ডিশ বাট ইট ডিডন্ট ব্রেক। এখানে শুধু আমরা ভার্ব বসাবো। আর এখানে যে সেন্টেন্সটা আমরা গঠন করছি, তো এটা আমাদের ডিসপাইট মাই ড্রপিং দ্য ডিশ, এটা অনুযায়ী গঠন করতে হবে আমাদেরকে। অর্থাৎ আমাদেরকে এই প্রেসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা একটা প্রেস, এই প্রেসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা আমরা কোনো চেঞ্জ করি নাই।
এই তিনটে সেন্টেন্স আমরা যেভাবে ছিল এভাবে বসিয়ে দিয়েছি। আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে শুধু প্রেসটা, ডেসপাইট মাই ড্রপিং দ্য ডিস, এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে। তো এই তিনটে সেন্টেন্স আমরা দেখালাম। এই তিনটে সেন্টেন্সের অর্থই এক, এইটা তিনটার অর্থে এক। যে কোনো একটা দিয়ে আমরা কথা বললেও হবে এবং পরীক্ষার জন্য চেঞ্জ আসে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমরা তো এখানে পসেসিভ কেসটা বসিয়েছি, মাই, এ ভিআইএনজি বসিয়েছি। এখানে আরো দুইটা বাকি আছে। তো আমরা দুইটা, একটা আছে বিং আর একটা আছে হ্যাভিং। তো এই দুইটার ব্যবহারটা আমরা নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো।